আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কোচিং ছাড়াই ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার 5টি টেকনিক সম্পর্কে তোমাদের জানাবো। যেহেতু এখন তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট অথবা মানবিক বা বাণিজ্য শাখার স্টুডেন্ট তারা স্বপ্ন দেখতেছো যে ভর্তি পরীক্ষা দিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। কারণ তুমি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা সেখান থেকে পড়াশোনা শেষ করে তোমার যে কোয়ালিটি বা তোমার যে দক্ষতা সেই দক্ষতা দিয়ে পরবর্তীতে তুমি কিন্তু ভালো ভালো যেমন চাকরি করতে পারবা, পাশাপাশি তোমার পরিবারের হাল ধরতে পারবা, তুমি বেটার একটা কেরিয়ার গঠন করতে পারবা। তো তোমার পরিবারের জন্য হলেও তোমার ফিউচার ভালো করার জন্য এই সামনের যে সময়টা আছে ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য, এই ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য সামনের সময়টা খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ এই সামনের সময়টা যদি তুমি প্রপারলি কাজে লাগাতে পারো তাহলে ভর্তি পরীক্ষা ভালো করে দিলে তোমার কিন্তু চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এখন এই ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য অনেকের মনে একটা ধারণা আছে যে অফলাইনে মনে হয় কোচিং করতে হয়। তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায় সকলেই যে কোচিং করে তারপর চান্স পায় ব্যাপারটা এরকম না। কোচিং ছাড়াও কিন্তু তুমি চাইলে বাসায় বসে ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। তো এই কোচিং ছাড়া কিভাবে তুমি ভর্তির প্রস্তুতি নিবা তার 5টা টেকনিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে কোচিং ছাড়াই কিভাবে তুমি ভর্তির প্রস্তুতিটা নিতে পারবা সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো ভর্তির প্রস্তুতি নেওয়ার জন্য প্রথম যেটা তোমার দরকার সেটা হলো সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া এবং একটা ভালো স্বপ্ন দেখা। কারণ তুমি যখন ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন দেখবা এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য পরিশ্রম করার মন মানসিকতা প্রথমে নিয়ে আসবা, তখনই কিন্তু তোমার সেই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য যে পরিশ্রমটা সেই পরিশ্রম করার ইচ্ছা হবে। এজন্য প্রথম যেটা কাজ সেটা হলো অবশ্যই তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, এবং এই স্বপ্নটা দেখার জন্য এখনই তোমাকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ তুমি যদি ভার্সিটিকে টার্গেট নাও তাহলে ভার্সিটির জন্য চান্স পাওয়ার জন্য তোমাকে ভার্সিটির স্ট্যান্ডার্ড প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তোমার যদি স্বপ্ন থাকে মেডিকেলে পরীক্ষা দেওয়ার বা মেডিকেলে চান্স পাওয়ার, তাহলে মেডিকেলে চান্স পাওয়ার জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে একটা প্ল্যান অনুযায়ী সামনের দিকে আগাতে হবে। বা তোমার যদি স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার, তাহলে সেক্ষেত্রে সেই সিদ্ধান্তটা নিয়ে সেই স্বপ্নটা দেখেই তোমাকে সামনের দিকে আগাতে হবে। অর্থাৎ প্রথম তোমার যেটা কাজ সেটা হলো সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া যে তুমি কোন দিকে যেতে চাও। যেমন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে জিপিএ সাধারণত ভালো ভালো লাগে। তো তোমার যদি জিপিএ ভালো থাকে তুমি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে টার্গেট নিতে পারো। বা তোমার জিপিএ ভালো অথবা তোমার জিপিএ কম, তাহলে তুমি ভার্সিটির জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে সামনের দিকে আগাতে পারো। তার মানে প্রথমে তুমি সিদ্ধান্তটা নিবা, তারপরে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য অবশ্যই আগে একটা স্বপ্ন দেখবা এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে পরিশ্রম করার দরকার সেই পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই তোমাকে কিন্তু প্রথম দিকে সামনের দিকে আগাতে হবে। এখন তুমি যদি কোচিং ছাড়াই ভর্তি প্রস্তুতি নিতে চাও তাহলে প্রথম তোমাকে যেটা করতে হবে তোমার বেসিকগুলো ক্লিয়ার করতে হবে। অ্যান্ড বেসিক বলতে কি বোঝাচ্ছে? বেসিক বলতে বোঝাচ্ছে যে তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও কথার কথা, তাহলে কেমিস্ট্রির যে অধ্যায়গুলো আছে সেই কেমিস্ট্রি অধ্যায়ের কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন টাইপগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই টাইপগুলোর ফর্মুলাগুলো তোমাকে ভালো করে রপ্ত করতে হবে। তারপর তুমি যদি ফিজিক্সের কথা চিন্তা করো তাহলে ফিজিক্সের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়ে কীভাবে তোমার ম্যাথে ইউজ করে দ্রুত অ্যান্সার আনতে হয় সেই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ তোমার চান্স পাওয়ার জন্য তোমার যদি বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র গদবাঁধা নিয়মে মুখস্থ করতে থাকো তাহলে ভর্তি পরীক্ষা যখন দেখবো ওই প্রশ্নটা একটু ঘুরায় পেঁচায় দিবে, তোমার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু উত্তর করতে পারবে না। এর জন্য অবশ্যই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকগুলো ক্লিয়ার করবা, ফর্মুলাগুলো ক্লিয়ার করবা, শর্টকাট টেকনিকগুলো ভালো করে শিখবা এবং ওই ফর্মুলাগুলো কীভাবে তোমার ম্যাথ সলভ করতে গেলে বা প্রবলেম সলভ করতে ইউজ করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা নিতে হবে। এবং তারপর তোমাকে যেটা করতে হবে তোমাকে টার্গেট অনুযায়ী কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। তুমি যদি বাসায় বসে প্রস্তুতি নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই আগে একটা কোশ্চেন ব্যাংক কিনতে হবে বা সহায়ক একটা বই কিনতে হবে। সেই সহায়ক বইটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যখন তুমি অ্যানালাইসিস সঠিকভাবে করতে পারবা তাহলে অ্যানালাইসিস করলে তোমার যেটা ঘটবে তুমি নিজেই বুঝতে পারবা যে একটা অধ্যায়ের কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো পরীক্ষায় আসবে। সো সেই টাইপগুলো যখন তুমি বুঝতে পারবা তখন তোমাকে আর কোচিংয়ে যাওয়া লাগতেছে না, তখন তুমি ঘরে বসেই যদি সেটা অ্যানালাইসিস করে বের করতে পারো তাহলে কোচিংয়ে যেই তোমাকে অ্যানালাইসিসটা করে দিবে সেটা তুমি নিজে নিজেই করতে পারতেছো। আর যখন তুমি নিজে নিজে করতে পারবা তখন তোমার ওই কনসেপ্টটা আরও বেশি মাথায় কিন্তু ঢুকে যাবে। এই জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। আর কোশ্চেন ব্যাংকটা যখন তুমি সলভ করবা তখন আর কয়েকটা জিনিস একটু ভালো করে
তারপরে শিখে নিবা যে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় সেই কোশ্চেনটা কীভাবে শর্টকাট টেকনিক ইউজ করতে হয় বা কম টাইমে অর্থাৎ কম টাইমে কীভাবে তোমার অ্যান্সারটা আনতে হয় এটা তোমাকে শিখতে হবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার মেন যেটা কারণ যে প্রশ্ন সলভ করতে গেলে বেশি সময় নেওয়া। তো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষাগুলোতে সাধারণত একটা এমসিকিউ সলভ করতে গেলে 30 থেকে 35 সেকেন্ড সময় পাওয়া যায়। তো এই 35 সেকেন্ডের ভিতরে ম্যাথ সলভ করতে গেলে তোমার যদি শর্টকাট টেকনিকগুলো রপ্ত করা থাকে বা কোশ্চেন ব্যাংক সলভ করার সময় দ্রুত সলভ করার যে প্র্যাকটিসটা তোমার ভিতরে থাকে তাহলে খুব ইজিলি কিন্তু তুমি কোশ্চেনগুলো ভর্তি পরীক্ষায় ভালোভাবে সলভ করতে পারবা, দ্রুত সলভ করতে পারবা। তখন তোমার বেশি এমসিকিউ দাগানোর কারণে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই জন্য অবশ্যই কোশ্চেন ব্যাংক সলভ করার যে প্রসিডিউরগুলো এগুলো তোমাকে রপ্ত করতে হবে এবং প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে। কারণ রিভিশনের কোনো বিকল্প নাই। যখন তুমি প্রচুর পরিমাণে রিভিশন দিতে পারবে তখন তোমার কনসেপ্টগুলো একবার মাথায় গেঁথে যাবে। সাধারণত বলা হয় যে তুমি একটা বইয়ের সর্বোচ্চ যদি তুমি মানে সর্বনিম্ন যদি তুমি 3 বার রিভিশন দাও এবং সর্বোচ্চ যতবার তুমি রিভিশন দিবা সর্বনিম্ন তোমাকে 3 বার অবশ্যই রিভিশন দিতে হবে। যখন তুমি রিভিশন দিবা ওই জিনিসগুলো তোমার মাথায় গেঁথে যাবে, এতে করে পরীক্ষা হলে ওই জিনিসগুলো খুব দ্রুত মনে আসবে এবং অ্যান্সারটা কিন্তু দ্রুত করতে পারবা। কারণ তুমি যখন পড়বা তখন দেখবে অনেক কিছু তোমাকে পড়া লাগতেছে, কিন্তু এই অনেক কিছু মনে রাখার জন্য রিভিশনটা কিন্তু বাধ্যতামূলক। এবং রিভিশনের পাশাপাশি যতটুকু সম্ভব বেশি প্র্যাকটিস করবা, সেগুলো নিজেই দ্রুত সলভ করার জন্য অথবা তুমি নিজে বাসায় ঘড়ি ধরে দ্রুত সলভ করার প্র্যাকটিসগুলো বেশি করবা। এতে করে পরীক্ষা হলে যে ওটা কিন্তু বেশি কাজে দিবে। এবং চেষ্টা করবো যত পারো বাসায় বসে নিজেই ভার্সিটি স্ট্যান্ডার্ড বেশি পরীক্ষাগুলো দেওয়া, অর্থাৎ না দেখে পরীক্ষাগুলো দেওয়া, টাইম ধরে পরীক্ষাগুলো দেওয়া। এভাবে যখন তুমি বেশি প্র্যাকটিস করবা তাহলে আলটিমেটলি পরীক্ষা হলে যে দেখবো যে তুমি প্রপার আউটপুটটা দিতে পারতেছো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমার বিশেষ করে এখন অনেকেরই অর্থনৈতিকভাবে অনেকে আসলে স্বাবলম্বী না বা অর্থনৈতিকভাবে ততটুকু তার ফ্যামিলি থেকে সাপোর্ট নাই যে একটা কোচিং করাবে। কারণ নর্মালি দেখা যায় যে তুমি যখন অফলাইনে কোনো একটা কোচিং করবা, এখন আমি নিজে একটা শুনলাম আমার একটা স্টুডেন্ট একটা কোচিংয়ে প্রায় 22,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে। সো এরকম করে যদি 22,000, 15,000 বা 18,000 টাকা দিয়ে কোচিংয়ে ভর্তি হতে হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এখন কিন্তু এই 22,000 বা 18,000 টাকা ম্যানেজ করা অনেকের ফ্যামিলির জন্য সমস্যা। যদি তোমার ফ্যামিলি সাপোর্ট ভালো থাকে তুমি অফলাইনে কোচিং করতে পারো, কিন্তু তোমার যদি ফ্যামিলি সাপোর্ট ভালো না থাকে এবং তুমি যদি মনে করো যে আমার পক্ষে 22,000 বা 18,000 বা 15,000 টাকা দিয়ে অফলাইনে কোচিং করা পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে তুমি বাসায় বসেই তুমি কি করতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো। কারণ অনলাইনে যদি তুমি ক্লাস করো তাহলে সেক্ষেত্রে এই কোচিংয়ে এত টাকা খরচ না করে অনলাইনে ক্লাস করেও তোমার কিন্তু ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। কারণ করোনাকালীন সময়ের পর থেকে কিন্তু অনলাইনে কোচিং করে বা অনলাইনে ক্লাস করেও অসংখ্য স্টুডেন্ট বিভিন্ন ভার্সিটিতে চান্স পাচ্ছে। সো যেহেতু তোমার নর্মালি অফলাইনে কোচিং করতে গেলে তোমাকে 15,000 বা 18,000 বা 16,000 বা 22,000 টাকার মতো খরচ হয়, তুমি যদি অনলাইনে কোনো একটা কোচিং করো বা বাসায় বসে যদি তুমি কোচিংগুলো করো বা ক্লাসগুলো করো, সেখানে তুমি খুবই কম টাকায় কিন্তু তুমি কোচিংটা করতে পারবা। বিশেষ করে আমরা যে সায়েন্সের জন্য যে আমরা কোর্সটা চালু করছি ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট বেস, এটার কোর্স ফি কিন্তু খুবই কম, মাত্র 2,000 টাকা। এই 2,000 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এখানে 5 থেকে 6 মাস তুমি অনলাইনে কোচিং করতে পারতেছো এবং ক্লাসগুলো তুমি ঘরে বসেই করতে পারতেছো। তোমাকে আর এই অফলাইনে যেমন 18,000 15,000 টাকা খরচ করা লাগে জাস্ট কোচিংয়ে ভর্তি হতে, সেই খরচটা তোমার হচ্ছে না। মাত্র 2,000 টাকা দিয়ে তুমি 5 থেকে 6 মাস কিন্তু কোচিংটা করতে পারবা। এবং আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে তুমি যদি ভর্তি হও, তোমাকে যে সাজেশনগুলো দরকার বা তোমার যে বইগুলো দরকার বা তোমার যে কোশ্চেন ব্যাংকগুলো দরকার, এগুলো সবগুলোর পিডিএফগুলো আমরা আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা ফ্রিতে দিয়ে দেবো। তোমাকে নতুন করে আর এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে কেনা লাগবে না, আমরাই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংক বা যে সাজেশন, তোমার ম্যাথের সাজেশন বলো বা কেমিস্ট্রির সাজেশন বলো বা বায়োলজির সাজেশন বলো অথবা ফিজিক্সের সাজেশন বলো, প্রত্যেকটা সাজেশনের পিডিএফগুলো তুমি আমাদের এই কোর্সে ভর্তি হলে ফ্রিতেই পাবা। এবং আমাদের এখানে ভর্তি হলে তুমি যে আরেকটা যেটা বেনিফিট পাবা, তোমাকে এখানে যে কোশ্চেন ব্যাংকগুলো যেগুলো দরকার, এই কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস আমরা এই ক্লাসেই প্রত্যেকটা ক্লাসে যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেবো, এই কোশ্চেন ব্যাংকটা আমরাই অ্যানালাইসিস করে দিব, তোমার কোশ্চেন ব্যাংকগুলো সলভ আমরাই করে দিব এবং আমাদের ক্লাসগুলো করলে তোমার রিভিশনও হবে, তোমার প্র্যাকটিসটাও কিন্তু তুমি বেশি করতে পারতেছো। এবং আমাদের এই ক্লাসে ভর্তি হলে তোমার যে বেসিক যেগুলো দরকার এই বেসিকটা তোমাদের শেখাই দিব, শর্টকাট টেকনিক বা অল্প সময়ের ভিতরে কীভাবে ম্যাথ সলভ করতে হয়, এই সকল টেকনিক কিন্তু তুমি এই ভার্সিটি ক বা গুচ্ছবুদ্ধি টার্গেট বেসে ভর্তি হলে করতে পারবা। তার মানে তোমাকে আর এই 15,000 বা 18,000 টাকা খরচ করে তোমাকে কোচিং করা লাগতেছে না, তুমি জাস্ট অল্প টাকার ভিতরেই অনলাইনে ক্লাস করেই তুমি কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো যারা অনলাইনে ক্লাস করে অল্প টাকার ভিতরে ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তারা দ্রুত আমাদের ভার্সিটি ক গুচ্ছবুদ্ধি টার্গেট বেসে ভর্তি হয়ে যাও। এটার কোর্স ফি কত? এটার কোর্স ফি হলো মাত্র 2,000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2,000 টাকা বিকাশে পাঠিয়ে
এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি আমাদের অনলাইন এক্সাম বেস আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্য অথবা নার্সিং বা মেডিকেলের জন্য আলাদা আলাদা এক্সাম বেস আছে। এক্সাম বেসে ভর্তি হলে আমাদের যে সাজেশনগুলো দেওয়া দরকার এই সাজেশনগুলো তোমরা পাবা। পাশাপাশি তারা বেশি বেশি ঘরে বসে বেশি বেশি এক্সাম দিতে চাও, তারা যদি আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হও তারাও কিন্তু বেশি বেশি এখানে এক্সাম দিতে পারবা। এক্সাম বেসে ভর্তি হলে তুমি সাজেশন প্লাস 100টার উপরে পরীক্ষা দিতে পারবা। তো যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তারা এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে ভর্তি করে নেওয়া হবে। এবং এক্সাম বেসে তুমি 500 টাকা দিয়ে ভর্তি হলেও 5 থেকে 6 মাস তুমি এখানে এক্সাম দিতে পারবা, অর্থাৎ পরবর্তীতে আর কোনো ধরনের টাকা দিতে হবে না। তো এই হলো তোমরা কোচিং ছাড়াই বাসা বসে কীভাবে ভর্তি প্রস্তুতি নিবা এর টেকনিকগুলো জানিয়ে দিলাম। প্রথম টেকনিক হলো তোমাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মন মানসিকতা তোমার রাখতে হবে, বেসিক ক্লিয়ার করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে এবং প্রচুর পরিমাণে যখন প্র্যাকটিস এবং এক্সাম দেবা তখনই তোমার বাসায় বসে কোচিং ছাড়াই ভালো একটা প্রস্তুতি নিয়ে তুমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবা। তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।